নমস্কার বন্ধুরা, এখন পরপর কয়েকটা শীতকালের স্পেশাল রেসিপি তোমাদের জন্য শেয়ার করছি। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, চাইলে রুটি বা পরোটার সাথেও খেতে পারো। কি কি সবজি নিয়েছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। একটা ছোট ফুলকপি, বেশ খানিকটা পেঁয়াজ কলি নিয়েছি, একটা মাঝারি আলু, ছোট একটা বেগুন, একটা বেশ বড় সাইজের টমেটো আর কিছু কাঁচা লঙ্কা। সবগুলোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। কড়াতে 3 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন দিলাম। এবার কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বেগুনটাকে এবার ভেজে নেব। বেগুনটা দেখো ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে, গায়ে বেশ বাদামি রং ধরেছে, মানে বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনগুলো এবার তুলে রাখবো। কড়াতে যে বাকি তেলটুকু আছে ওই তেলেই বাকি রান্নাটা করব। এবার ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। ফুলকপিটাও একইভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। ফুলকপিটা যেই ভাজা ভাজা হয়ে আসবে, মানে বাদামি রং ধরতে আরম্ভ করবে, তখনই এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটাও ঠিক একইভাবে ফুলকপির সাথে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। মিনিট তিনেক আলু আর ফুলকপি এভাবে ভেজে নেওয়ার পরে স্বাদ মতো নুন, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম। নুন হলুদ ভালো করে আলু আর ফুলকপির সাথে মাখিয়ে নিয়ে আরো 2-1 মিনিট এটাকে ভেজে নেব। ফুলকপি আর আলু এভাবে খানিকটা ভাজা হয়ে এলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালোভাবে আলু আর ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে মিনিট 3-4 ভেজে নিতে হবে। এই রান্নায় কোনো জল দেব না, এই তরকারিটা অনেকটাই ভাজি ভাজি মতো হবে। তাই এবার গ্যাসের ফ্লেম লো রেখে চাপা দিয়ে দিয়ে বাকি রান্নাটা করব। পেঁয়াজ কলিটা মিনিট 3-4 এভাবে ভেজে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। 3-4 মিনিট পরে ঢাকা খুলেছি, দেখো পেঁয়াজ কলি, কপি, আলু সবই আগের থেকে নরম হয়ে গেছে। এখন টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। মিনিট 3 পরে ঢাকা খুলেছি। যেহেতু সবজিতে নুন দেয়া আছে তাই কিছুটা জল বেরিয়েছে। এছাড়া টমেটোটাও দেখো নরম হয়ে গেছে। ভাপে সবজিগুলো আগের থেকে অনেক বেশি মজে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি আর ভেজে রাখা বেগুনগুলো এখনই দিয়ে দেবো। ভাজা বেগুনগুলো দেওয়ার পরে সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। খুন্তির সাহায্যে দেখো এইভাবে সবজিগুলো একটু ঘেঁটে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে সবজিগুলো মজে যাবে। এবার চাপা দিলাম। 3-4 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখেছি। 3-4 মিনিট পরে ঢাকা খুলেছি, দেখো সবজি থেকে খানিকটা জল বেরিয়েছে। সবটা খুব ভালোভাবে মজে গেছে। খুন্তির সাহায্যে ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে দিলাম। রান্নার প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। বেশ কিছুটা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দেব। এই পর্যায়ে বুঝতেই পারবে তরকারিটা হয়ে গেছে। দেখো খুন্তির সাহায্যে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কিরকম মাখো মাখো হয়ে গেছে তরকারিটা। সব শেষে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো। শীতকালে টাটকা পেঁয়াজ কলি আর ফুলকপি আলু দিয়ে এই তরকারিটা গরম গরম ভাতের সাথে যেরকম ভালো লাগবে, গরম ফুলকো রুটির সাথেও কিন্তু দারুণ লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।